বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। কি বলো তো, নিরামিষের পরদিন যদি মনে হয় না যে একটু ভালো কিছু খাবো, তো সেই রকম আমার ছেলেদের আবদার। কি বলো, আমার দুই ছেলে দুরকম আবদার করলো। বললো, মা আজকে চিকেন আর ফ্রাইড রাইস খাবো, একজন বলল, আর একজন বলছে চিকেন আর লুচি খাবো। তো কি করা যায়? তো চলো, আমি দেখছি ঠিক আছে, চিকেন নিয়ে আয়, করে দেব। দুজনকেই দুরকম যে আবদার করেছিস তাই করব। তো দেখো, চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করে রেখে দিলাম। চিকেনে যা যা মশলা লাগে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ গুঁড়ো, তারপরে গোলকি গুঁড়ো দিয়ে পুরো নুন দই দিয়ে পুরো একদম ম্যারিনেট করে আমি ওটা রেখে দিলাম। একটু কাঁচা তেলও দিয়ে দিলাম, সর্ষের তেল মেখে ওটা ঢাকা দিয়ে। আর মেন ব্যাপার হচ্ছে আমার ফ্রাইড রাইসটাই শেয়ার করা। কেন বলো তো, এক ঘরোয়া পদ্ধতিতে আমি ফ্রাইড রাইসটা করেছি। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে সেই ধুয়ে তারপরে যা যা জোগাড় করার সেগুলো, যেমন ধরো, হ্যাঁ, কাজু কিশমিশ যে যেমন দিতে পারো। কিন্তু আমার ঘরে তো সবজি বলতে সেরকম কিচ্ছু খাবে না ছেলেগুলো। ফ্রাইড রাইসের সঙ্গে ওরা সবজি খাবে না, ওরা কাজু কিশমিশ দিয়েই ওরা বেশি পছন্দ করে। তো আমি তাই দিয়েই করলাম। হ্যাঁ, গোটা গরম মশলা, তেজপাতা, কাজু প্রথমে আমি ঘিটাকে গরম করে প্রথমে ভেজে নিলাম। আর আমি কুকারেই করব। কেন বলো তো, আমার কুকারে মানে করতে আমার সুবিধা, আর তাড়াতাড়ির মধ্যে কুকারে হয়েও যাবে। অনেকটা রাতও হয়ে যাচ্ছে, তো সেই হিসাবে আমি কুকারেই বসিয়ে দিলাম। পুরো নেড়ে চেড়ে যখন কাজুটা একটু লাল লাল হয়ে যাবে, তখন আমি চালগুলো দিয়ে দিলাম। তারপরে চালগুলো একটু নাড়ার পরে, হ্যাঁ, পরিমাণ মতো জল দিলাম। যতটা চাল নেব তার ডবল জল। যেমন ধরো 1 কাপ যদি আমি চাল নিই, 2 কাপ আমি জল দেব। তো কুকারে ওইভাবেই আমি করলাম। তো জল দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন দিলাম, চিনি দিলাম, দিয়ে কুকারে ওটা বসিয়ে দিলাম। ততক্ষণ ওটা হোক। তারপরে এদিকে আমি আটা মেখে নিলাম। লুচি হবে যেহেতু তাড়াতাড়ি আটাটা মাখতে হবে। আর আমি করে নেব লুচি। ফ্রাইড রাইস তো এমনিতে বসিয়ে দিয়েছি, লুচির আটাও মেখে নিচ্ছি, কারণ ওগুলো করে নিয়ে আমি শেষে মাংসটা বসাবো। মাংসটা আমার ম্যারিনেট করে রাখাই আছে। আর পেঁয়াজ, রসুন ওগুলো সব গ্রেট করেই রাখা আছে। কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি ওগুলো আমার হয়েও যাবে। তো আমি ভাবলাম যে আগে লুচিটা করে নিই, কেননা লুচি করার পরেই আমি ওটা করব। এই কারণে, যেহেতু যদি আমি মাংসটা আগে করি তাহলে আমাকে আবার গ্যাস ওভেন সব মুছতে হবে, আমাকে লুচিটা করতে হবে। হ্যাঁ, নিয়ে সেই জন্য আমি আগে ওটাই করে নিলাম, লুচিটা করে নিলাম। তারপরে দেখো মাংসটা বসিয়ে দিলাম। পুরো মাংসটা যতক্ষণ মানে কষে পুরো একদম তেল ছাড়লো, তারপরে আমি পুরো কষা করেছিলাম। কেননা ফ্রাইড রাইসের সঙ্গে একটু কষাই ভালো লাগে। হ্যাঁ, তো মাংস আমার হয়ে গেল। এই দেখো, সবাইকে আমি ডিনার সার্ভ করে দিলাম। তো ওদের খেয়ে এত খুশি যে মা অসাধারণ হয়েছে, খুবই ভালো হয়েছে, একদম রেস্টুরেন্টের মতন হয়ে গেছে ব্যাপারটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করে দিও প্লিজ।